নমস্কার বন্ধুরা, কল্যাণীর কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি সুজির মালাই মোদক রেসিপি। বন্ধুরা, সামনেই তো গণেশ চতুর্থী, তাই আপনারা এই সুজির মালাই মোদকটা বানিয়ে গণপতি বাপ্পার ভোগে দিতে পারেন। বন্ধুরা, সুজির এই মোদকটা বানানো খুবই সহজ আর খুব বেশি উপকরণের দরকার হয় না। বাড়িতে থাকা উপকরণ দিয়ে কিন্তু খুব সহজে এই মোদকটা বানানো যায়। তো চলুন বন্ধুরা, কিভাবে সুজির মালাই মোদক বাড়িতেই বানানো যায় সেটা শুরু করা যাক। সুজির মোদক বানানোর জন্য আমি গ্যাসের ওপরে একটি কড়াই বসিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 3 টেবিল স্পুন ঘি। ঘি মেল্ট হয়ে গেছে। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ সুজি। বন্ধুরা, আপনারা ঘিয়ের পরিবর্তে এখানে সাদা তেল দিয়েও বানাতে পারেন, তবে ঘি দিয়ে বানালে মোদকের টেস্ট খুব ভালো হয়। এবার সুজিটাকে লো ফ্লেমে 5 থেকে 6 মিনিট এইভাবে নেড়েচেড়ে ভেজে নিতে হবে। বন্ধুরা, সুজিটাকে যদি লো ফ্লেমে ভাজেন তাহলে এর কালারও চেঞ্জ হবে না, অথচ কাঁচা গন্ধ চলে যাবে। 5-6 মিনিট সময় ধরে সুজিকে নেড়েচেড়ে ভেজে নিয়েছি। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 4 চামচ মালাই। আমি মালাইটা 2 দিন ধরে সংগ্রহ করে রেখেছিলাম। দুধ গরমের পরে দুধের ওপরে যে সরটা পড়ে, ওই সরটাকেই সংগ্রহ করে রাখতে হবে, ওটাকেই মালাই বলে। এবার এই মালাইটাকে সুজির সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, আর মেশানোর সময় গ্যাসের ফ্লেমটা লোতে রাখতে হবে। আমি এই মালাইটা দিয়েছি, দরকার পড়লে এই সুজির মধ্যে আরেকটু দুধ অ্যাড করব। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পাউডার চিনি। পাউডার চিনিকে সুজির সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, আর এই সময়ও গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখতে হবে। পাউডার চিনি সুজির সাথে খুব ভালোভাবে মিশে গেছে, কিন্তু বন্ধুরা এর মধ্যে আরেকটু দুধ অ্যাড করতে হবে। তাই আমি এর মধ্যে আরও 2 চামচ দুধ অ্যাড করে দিচ্ছি। সুজির মধ্যে 2 চামচ দুধ অ্যাড করে দিয়েছি। এবার এটাকে সুজির সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। সুজির সাথে দুধটা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। মোদক বানানোর জন্য সুজিটা আমাদের একদম রেডি হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে ঠান্ডা করে নেব। দেখুন বন্ধুরা, আমি একটা প্লেটের মধ্যে সুজিটাকে নামিয়ে নিয়েছি। এবার স্প্যাচুলা দিয়ে সুজিটাকে এই প্লেটের চারিদিকে ছড়িয়ে দিচ্ছি, এতে করে তাড়াতাড়ি সুজিটা ঠান্ডা হয়ে যাবে। সুজিটা ঠান্ডা হতে হতে চলুন মোদকের স্টাফিং তৈরি করে ফেলি। মোদকের স্টাফিং তৈরি করার জন্য আমি এখানে কিছু ড্রাই ফ্রুট নিয়েছি। আমি এখানে 50 গ্রাম নিয়েছি কাজু, আর 50 গ্রাম নিয়েছি আলমন্ড বাদাম, আর নিয়েছি 20 গ্রামের মতো পেস্তা বাদাম। কোনো রকম ভাজাভুজির ঝামেলা ছাড়াই আমি এই স্টাফিংটা কিন্তু তৈরি করে নিচ্ছি। স্টাফিংটা তৈরি করে নেওয়ার জন্য আমি এখানে একটা মিক্সিং জার নিয়েছি। এবার এই মিক্সিং জারের মধ্যে আমি সমস্ত ড্রাই ফ্রুটগুলো দিয়ে দিচ্ছি। প্রথমে দিয়ে দিচ্ছি আলমন্ড বাদাম, তারপর দিচ্ছি কাজু, তারপরে দিয়ে দিচ্ছি পেস্তা বাদাম। এরপর এর মধ্যে দিয়ে দেব কিছুটা গুড়। আমি এখানে পাটালি গুড়কে গ্রেট করে রেখেছি, সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। আমি 4 চামচের মতো গুড় এখানে দিয়ে দিচ্ছি। সুন্দর ফ্লেভার আর টেস্টের জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো ছোটো এলাচের দানা। এবার মিক্সিং জারের ঢাকনা বন্ধ করে এটাকে খুব ভালো করে গুঁড়ো করে নেব। দেখুন বন্ধুরা, সমস্ত কিছু মিশে গিয়ে একটা সুন্দর স্টাফিং তৈরি হয়ে গেছে। এবার এটাকে একটি পাত্রের মধ্যে আমি নামিয়ে নিচ্ছি।
মিক্সিং জার থেকে সমস্ত স্টাফিং আমি পাত্রের মধ্যে নামিয়ে নিয়েছি। এবার একটু হাতের মধ্যে নিয়ে দেখুন আমি লাড্ডু বানাচ্ছি। সুন্দরভাবে লাড্ডু বানানো হয়ে যাচ্ছে। এখন আমি সমস্ত স্টাফিংকে ছোট ছোট লাড্ডুর মতন করে বানিয়ে নেব। দেখুন বন্ধুরা, আমার একটা লাড্ডু বানানো হয়ে গেছে। এবার এটাকে একটা প্লেটের মধ্যে রেখে দিচ্ছি। একই রকম পদ্ধতিতে আমি সমস্ত লাড্ডুগুলো বানিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, স্টাফিং থেকে ছোট ছোট লাড্ডু বানিয়ে নিয়েছি। সুজিটা এখন ঠান্ডা হয়ে গেছে। আমি এই রকম একটি মোদকের মোল্ড নিয়েছি। আমি এই মোল্ডের সাহায্যে মোদকগুলো বানাবো। এখন আমি মোল্ডের ভেতরে একটু ঘি লাগিয়ে নিচ্ছি। মোল্ডের মধ্যে ঘি লাগানো হয়ে গেছে। এবার মোল্ডটাকে আমি এইভাবে বন্ধ করে নিচ্ছি। এবার আমি অল্প অল্প করে সুজি নিয়ে এই মোল্ডের ভেতরে ভরে দেব। মোল্ডের ভেতরে সুজিটাকে ভরে আঙুল দিয়ে এইভাবে খুব ভালো করে চেপে নিতে হবে। আঙুল দিয়ে চেপে চেপে মোল্ডের ভেতরে সুজিটাকে সেট করে নিয়েছি। এরপর একটা স্টাফিংয়ের লাড্ডু এর মধ্যে দিয়ে দিচ্ছি। তারপর আবারও একটু অল্প সুজি নিয়ে মোল্ডের মুখটা বন্ধ করে দিচ্ছি। খুব ভালো করে চেপে চেপে এটাকে সেট করে নিতে হবে। দেখুন বন্ধুরা, এটা সেট হয়ে গেছে। এবার আমি এটাকে খুলে নিচ্ছি। মোদকের মোল্ড থেকে আমি মোদকটাকে বের করে নিয়েছি। দেখুন বন্ধুরা, কত সুন্দর মোদক তৈরি হয়ে গেছে। এবার এটাকে আমি একটি প্লেটের মধ্যে রেখে দিচ্ছি। আমি আরেকটা মোদক বানিয়ে দেখাচ্ছি। একই রকমভাবে অল্প করে সুজির মণ্ড নিয়ে মোদকের মোল্ডের মধ্যে ভরে দিতে হবে। তারপর আঙুল দিয়ে চেপে চেপে এটাকে সেট করে নিতে হবে। আঙুল দিয়ে চেপে চেপে খুব ভালো করে সেট করে নিয়েছি। এবার এর মধ্যে একটা স্টাফিংয়ের লাড্ডু ঢুকিয়ে দিচ্ছি। এরপর আবারও অল্প একটু সুজি নিয়ে এর মুখটা বন্ধ করে দিতে হবে। আঙুলের সাহায্যে চেপে চেপে সুন্দরভাবে মুখটা বন্ধ করে দিয়েছি। এবার মোল্ডটাকে খুলে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আমি আরেকটা মোদক তৈরি করে নিয়েছি। এটাকেও আমি প্লেটের মধ্যে রেখে দিচ্ছি। একই রকম পদ্ধতিতে আমি সমস্ত মোদকগুলো তৈরি করে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আমি সমস্ত মোদকগুলো তৈরি করে নিয়েছি। এবার আমি এই মোদকের ওপর একটু গার্নিশিং করে নিচ্ছি। এখন আমি মোদকের গায়ে কেশর আর পেস্তা বাদাম আটকে দিচ্ছি। বন্ধুরা, এই গার্নিশিংটা সম্পূর্ণ অপশনাল। যদি কেউ না চান নাও করতে পারেন। এরপর আমি একটা মোদক প্লেটের মধ্যে নিয়ে কেটে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, কত সুন্দর হয়েছে। তাহলে দেখলেন তো বন্ধুরা, কত সহজে সুজির মোদক বানানো যায়। বন্ধুরা, আপনারাও গণপতি বাপ্পার জন্য এই রকম সুজির মোদক বানিয়ে ফেলুন। আশা করি বন্ধুরা, আমার এই সুজির মোদকের রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকবে। সুজির মালাই মোদকের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন আর কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মতামত জানাবেন। আর এই রকম আরও নানা রকমের রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন। তাহলে বন্ধুরা, যখনই আমি ভিডিও ছাড়ব নোটিফিকেশানটা সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। চ্যানেলের যদি নতুন বন্ধু হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।